সেই তথ্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা দেখছেন পুলিশের গাড়ির ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তারা চেষ্টা করছেন, তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই এই সমস্যার বা এই ঘটনার সমাপ্তি ঘটবে এবং পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই আসলে চেষ্টা করা হচ্ছে যেন কোনো ধরনের ইনজুর্ড যেন কেউ না হন, সেই ব্যবস্থাই বারবার করার চেষ্টা করা হচ্ছে, যার ফলেই দুপুরের পর থেকে যখনই ঘটনা শোনা গিয়েছে তারপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডাকাত দলকে বারবার তারা হ্যান্ড মাইকে চেষ্টা করেছেন। একটু একটু জানতে চাই কি জানতে পেরেছেন? আমরা একটু জায়গাটা ফ্রি করেন প্লিজ ভাই, আমি কিছু বলতে পারতেছি না, আমাদের গাড়িগুলো আসতে থাকে। তারা পুলিশের যে গাড়ি সেই গাড়ির ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন এবং কয়েকটি ব্যক্তিগত গাড়িও ভিতরে প্রবেশ করা হচ্ছে, যাতে করে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা মাইক্রো, সেই মাইক্রো গাড়ি অর্থাৎ হাইস গাড়ি, তারা এটা ভিতরে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের গাড়িগুলো আসতে দেন, ভিতরে সিচুয়েশন দেখে পরিস্থিতি স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিকের কথা বলছেন পুলিশ সদস্যরা। তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হবে এবং আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের সামনেই একটি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। যেমনটা বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে বের করা হবে, এমনটা আসলে এই আমরা আভাস পাচ্ছি এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছেন কোনো ধরনের রক্তপাতহীনভাবে যেন এই ঘটনার সমাপ্তি ঘটে, সেই চেষ্টাই তারা করছেন এবং দুপুরের পর থেকে তখনই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ব্যাংকের সামনে যারা অবস্থান নিয়েছিলেন এবং তখন থেকে তারা চেষ্টা করছেন রক্তপাতহীনভাবে যেন এই ঘটনার সমাপ্তি ঘটে। আমরা চেষ্টা করছি যে পুরো ঘটনাটি বর্ণনা করার জন্য, যে দুপুর 2টা নাগাদ আসলে ব্যাংকের যিনি ব্যবস্থাপক ছিল বা কর্মকর্তারা ছিলেন তারা ব্যাংকের ভবনের কেয়ারটেকারকে তারা ডাকাতের এই ডাকাত দলের ভিতরে জিম্মি হওয়ার ঘটনা জানান। এরপরে কিন্তু স্থানীয় জনতা মিলে ব্যাংকের সামনে বা বাম পাশে আসলে মূল যে ফটক সেই ফটকে তালা মেরে দেন। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের পর র্যাব সদস্যরা আসেন, সেনাবাহিনী সদস্যরা আসেন এবং আমরা একটু আমাদের সহকর্মীর সঙ্গে একটু জানবো যে আসলে যিনি সকাল থেকেই যিনি এই ঘটনা আসলে দুপুর পর থেকে যিনি এই ঘটনা পর্যবেক্ষণ করছে, একটু জানতে চাইবো যে কি ভিতরে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে, কি জানতে পেরেছেন? এখন সর্বশেষ অবস্থা হয়েছে যে ডাকাত দলের সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কথা বলার সুযোগ হয়েছে এবং সন্ধ্যা নাগাদ এখানে তাদেরকে বের করা সক্ষম হবে তারা বলছে। ইতিমধ্যে তারা সে সকাল দুপুর 2টা থেকে শুরু করে ডাকাত দল এখানে ভিতরে ঢুকেছে। ডাকাত দল ভিতরে ঢোকার পর থেকে তারা ওখানে জিম্মি করে ফেলছে। জিম্মি করার পর সেকেন্ড অফিসার ছিল সে বাবু ভাই এখানে বাড়ির কেয়ারটেকারকে ফোন করছে যে ডাকাত ঢুকেছে। অতএব ডাকাত ঢোকার সাথে সাথে তারা সেখান থেকে কেয়ারটেকার স্থানীয় লোকজনকে বলে এবং স্থানীয় লোকজনকে বলার সাথে সাথে এবং মাইকিং করা হয়েছে। সে মাইকিং থেকে স্থানীয় জনতা এসে গেটটা তালা দিয়েছে। তালা দেওয়ার পরে এখানে ডাকাত দল এখানে ঢুকে পড়েছে। কিন্তু আমি শুনেছি 4টা বা 5টার সময় একটা ফাঁকা গুলি একটা আওয়াজ শুনেছে। তবু তারা ওখানে কি অবস্থা আছে, কি অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে এরকম সঠিক কোনো তথ্য দিতে পারছে না বা দেয়নি। তবে সেক্ষেত্রে আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে বা মানুষের মুখে শুনতে পেরেছে তারা ওখানে ভালো অবস্থা আছে বা হেফাজতে আছে। কতজন ডাকাত রয়েছেন বা সেখানে ব্যাংকের কতজন কর্মকর্তা রয়েছেন, সাধারণ গ্রাহকরা রয়েছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য আসলে জানতে পেরেছেন? সেই বিষয়ে তথ্য আমাদের কাছে এসেছে। ওখানে 8 থেকে 10 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী রয়েছে। এখন ডাকাত দল এখানে 3 থেকে 4 জন ডাকাত দল ওখানে ভিতরে রয়েছে, কিন্তু সঠিকভাবে কোনো তথ্য কেউ দিতে পারে নাই। এখানে ব্যাংক ম্যানেজার শেখর মন্ডল তিনি উনি লাঞ্চের সময় বের হয়েছিল, উনি আমাদেরকে জানিয়েছে আমি সঠিক কোনো তথ্য দিতে পারবো না। সঠিক তথ্য না দিতে পারলো উনি বলেছে 4 থেকে 5 জন ডাকাত দল হবে। তবে এক্ষেত্রে কিছু উৎসব জনতা এবং ছাত্র জনতা তারা ওখান থেকে যখন তালা দেওয়া হয়েছে তারা দোতলায় উঠেছে। দোতলা ওঠার পর সেই দোতলা থেকে তারা ছবি তোলার চেষ্টা করেছে। ছবি তোলার চেষ্টা করার পর থেকেও তারা ওখান থেকে তাদেরকে হুমকি দিয়েছে, ছাত্র জনতাকে হুমকি দিয়েছে। তারা ওখানে ছবি তুলেছে। ছাত্ররা হুমকি দিয়েছে ডাকাত দল? হ্যাঁ, ডাকাত দল তাদেরকে ছাত্রদেরকে বা যারা জানালার কাছে গেছে তাদেরকে হুমকি দিয়েছে এবং হুমকি দেওয়ার সাথে সাথে তারা এখানে তুলেছে। এই যে তার ভিতরে একজন জানতে চাই কি আসলে কি দেখেছি। জি, আমরা যাওয়ার পরে ওইখানে দেখছি আমার এক বন্ধু ভিডিও করতেছিল। তো যাওয়ার পরে তো উঠছে 2-4 জন উঠছে। উঠার পরে ভিতর থেকে যে ডাকাতগুলো আসছিল 3 জন ভিতরে আসছিল, একজন সামনে আসছিল। তো জানলার সামনে আইসা বলতেছে যে এই সামনে আসবি না, গুলি করুম। ওর সাথে একটা ছোট পিস্তল ছিল, মুখে মাস্ক ছিল আর সাদা লম্বা ছোট করে ছিল।
ও সামনে এসে হুমকি দিতেছে যে কেউ সামনে আসবি না, তোদের গুলি করবো আসলি। তো ওরা পরে ওইখান থেকে নেমে গেছে, জানলা খুলে পরে নেমে গেছে। আমরা একটা কথা বলার চেষ্টা করবো যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সিনিয়র কর্মকর্তারা এসছেন, তারা আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটু কথা বলবো। যে সবশেষ এখানকার যিনি স্থানীয় ইউনো উপজেলা নির্বাহী অফিসার, তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা। এক্সকিউজ মি, না তিনি আসলে কথা বলতে চাননি। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম, যারা চেষ্টা করেছিলেন ভেতরের পরিবেশ জানার জন্য, তেমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন যে বেশ কয়েকজন ভেতরে ডাকাত দল এবং তারা সেখানে যখন গিয়েছিলেন এরপর তাদেরকে সেখানে হুমকি দেওয়া হয়েছিল। অর্থাৎ ঠিক কত সদস্য রয়েছে তবে সেটি নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে বা দেখা গিয়েছে 2 থেকে 3 জন কিংবা তার থেকে 4 থেকে 5 জনের সদস্যের মধ্যেই ডাকাত দলের সদস্য রয়েছে এবং ব্যাংক কর্মকর্তারা রয়েছেন। সে সঙ্গে কতজন গ্রাহক রয়েছেন সেই তথ্যটা কিন্তু আমরা জানতে পারিনি এবং সেই কারণে আসলে সাধারণ গ্রাহক কতজন রয়েছেন সেটিও আসলে সুনির্দিষ্ট করে বলা যায়নি। আমাদের সহকর্মী বলছিলেন যে শেষ পর্যন্ত আসলে কোনো গ্রাহকরা রয়েছেন কিনা সেখানে। এখানে ব্যাংক ম্যানেজার শেখর চন্দ্র তিনি বলেছেন 10-12 জন এখানে গ্রাহক রয়েছে এবং তারা ওখানে জিম্মি অবস্থায় রয়েছে। আমরা তো কিছুক্ষণ আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে সন্ধ্যা নাগাদ তাদেরকে মুক্ত করা যেতে পারে তাদের সাথে আলোচনা করার পরে। অতএব সেই ক্ষেত্রে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাক আইনশৃঙ্খলা অনেক তৎপরতা দেখা যায়। আমরা বুঝতে পেরেছি যে কিছুক্ষণের ভিতরে তাদেরকে বের করতে পারে বলে আমরা ধারণা করেছি। এখন পর্যন্ত শুধু আপনারা একটি গুলির শব্দ শুনেছেন, এটা আপনি নিশ্চিত করছেন? হ্যাঁ, এখানে সেই স্থানীয় যে প্রশাসন তারা বলেছে একটা গুলির শব্দ আমরা শুনেছি, এরপর কোনো গুলির শব্দ শুনে এখান থেকে 4টার পর থেকে তাদের ব্যাংকে যে ডাকাতগুলো রয়েছে সেই ডাকাতদের সাথে তারা কথা বলার চেষ্টা করেছে এবং তাদের সাথে কথা বলেছে। তবে কি বলেছে এটা আমাদের জানাই নেই, গণমাধ্যম কর্মীদের আমাদেরকে জানাই নেই। অতএব তবুও তো বুঝতে পারছি তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে, যেহেতু আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়েছে যে সন্ধ্যা নাগাদ আপনাদেরকে একটা ভালো একটা তথ্য দেবো। অতএব আমরা এখান থেকে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে ডাকাত দল প্রকাশ্যে যে দুপুরে যে প্রকাশ করেছে স্থানীয় জনতা তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে যে এরকম একটা জনবহুল একটা চুনকুটিয়া এখানে ব্যবসায়িক একটা কেন্দ্র, যে ঢাকা সারা বাংলাদেশে যে ব্যবসায়িক একটা কেন্দ্র আছে সেই আলম টাওয়ার কেরানীগঞ্জে যে ব্যবসায়িক কেন্দ্র, সে ব্যবসায়িক কেন্দ্রের খুব কাছে এই ব্যাংকটা রয়েছে এবং এই অঞ্চলে তো সাধারণত ব্যবসায়িক কেন্দ্র, যার ফলে অনেক বেশি ট্রানজাকশনও হয়, আর্থিক লেনদেন অনেক বেশি। এখানে অনেক টাকা লেনদেন হয়। এখানে বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সকল ব্যাংকগুলো এখানে একটা শাখা রয়েছে। যেহেতু কালীগঞ্জে সারা বাংলাদেশের কালীগঞ্জ একটা এটাকে ব্যবসায়িক একটা কেন্দ্র বলা হয়, এখানে কোটি কোটি টাকা প্রতিদিন লেনদেন হয়। সেই জন্য সকল শাখা বাংলাদেশের যতগুলো সকল শাখা হয়েছে সকল শাখাগুলো এখানে ব্যাংক এখানে অবস্থিত হয়েছে এবং রয়েছে। আপনি সেটা একটা বিষয় কি জানার চেষ্টা করেছিলেন কিনা, যারা যাদেরকে ভিতরে দুপুর থেকে ডাকাত দলের সঙ্গে যে সমঝোতা করা হচ্ছে তারা সেখান থেকে ডাকাত দল থেকে কোনো ধরনের রেসপন্স করা হয়েছিল কিনা, বা তারা তাদের কোনো মুক্তিপণ কোনো কিছু তারা দাবি করেছে? তবে হ্যাঁ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা মাজারুল ইসলাম তিনি বলেছেন যে আসলে তাদের জন্য যোগাযোগ করছে, কোনো মুক্তিপণ কোনো কিছু এই ব্যাপারে কোনো কথা হয়নি। তবে ডাকাত দলের একটা রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তারা বলেছে যে আমাদের ব্যাংকের ভিতরে আমরা যাওয়ার পরে 15 লাখ টাকা আমরা পেয়েছি, আমাদের সে ব্যাগে নিয়েছি, আমাদেরকে 15 লাখ টাকা এবং আমাদেরকে নিরাপত্তা যাওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করছে, তাদেরকে বলেছে যে আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে যান। অতএব সেই জন্য তারা আকুতি নীরব থাকেন অথবা এই বিষয়ে কোনো কথা আপনার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নেই, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদেরকে নিরাপদে নিয়ে যাবে এবং আশ্বস্ত করেছেন। অতএব তাদের সাথে কি কথা হয়েছে এটা আমাদের গণমাধ্যম কর্মীদের তারা জানাচ্ছে না। অতএব তারা বলছে, এতটুকু আশ্বাস করছে যে আমাদের অল্প সময়ের ভিতরেই আমরা এটা আপনাদেরকে দিতে পারবো। তবে সেই অল্প সময়টা বলছে সন্ধ্যা যদি হয় তার সন্ধ্যার ভিতরে তারা কাজ কথা বলছিলেন আমাদের সহকর্মী জহির, তিনি জানাচ্ছিলেন সার্বিক ঘটনা। আসলে এখনো কিছুক্ষণ পরপরে আসলে কয়েকটি যানবাহন বা কয়েকটি গাড়ি যেগুলো ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংকের সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটাই তাদের একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এবং নিয়ে যাওয়া হবে তেমনটা আমরা শুনতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়নি, তবে নানান মাধ্যমে আমরা
সেই তথ্য নিশ্চিত করা হয়েছে যে এর মধ্যে ডাকাত দল আত্মসমর্পণ করছেন, তারা ভিতর থেকে তারা বের হচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এবং আর পুলিশ সদস্যরা তাদেরকে সেখান থেকে জিম্মি যারা ছিলেন এবং সেই ব্যাংকের কর্মচারীরা যারা ছিলেন কিংবা গ্রাহক যারা ছিলেন তাদেরকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং তার আগে ডাকাত দলকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই মূলত এই যে পুলিশের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলোর ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি দক্ষিণ কেরানীগঞ্জে ইউনো ছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি আমাদের সাথে কথা বলেননি। তবে অন্য পুলিশ সদস্য বলছেন খানিকক্ষণের মধ্যেই আসলে যেই ঘটনা, সেই ঘটনার সমাপ্তি ঘটবে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশের একটি গাড়ি ভিতর থেকে বেরিয়েছে এবং আরেকটি গাড়ি প্রস্তুত হচ্ছে। তারা যেই খবর আমরা পাচ্ছি যে এর মধ্যে ডাকাত দল আত্মসমর্পণ করেছে, হয়তো সেই তথ্যটাই খানিক বাদে হয়তো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। তবে কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার সমাপ্তি ঘটবে, সেই তথ্য কিন্তু জানানো হচ্ছিল এবং ব্যাংক কর্মকর্তারা যারা ভিতরে আছেন তারা ভালো আছেন এখন পর্যন্ত আমরা সেই তথ্য নিশ্চিত হতে পেরেছি। এবং যারা ডাকাত দলের যে কয়েক সদস্য রয়েছে, কেউ বলছেন 2 থেকে 3 জন সদস্য রয়েছেন, কেউ বলছেন যে 4 থেকে 5 জন, যদিও নির্দিষ্ট করে আসলে ঠিক কতজন সদস্য রয়েছেন সেই তথ্য আমরা জানতে পারিনি। আসলে তথ্য জানবার জন্য তারা শেষ পর্যন্ত আসলে ডাকাত দলের সদস্যরা, আমরা যে তথ্য বিভিন্ন মাধ্যমে পাচ্ছি যে ডাকাত দলের সদস্যরা এর মধ্যে আত্মসমর্পণ করেছে, সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইশরাত। এবং আপনারা জানেন যে দুপুরের পর থেকেই আমরা আরেকটু আমাদের সহকর্মী জহির সাথে কথা বলতে চাই, ঠিক কয়টা নাগাদ আসলে এই ডাকাত দলের খবর আসলে আপনাদের কাছে এসেছিল এবং আসলে কি ঘটেছিল? আমি দক্ষিণ থানা কেরানীগঞ্জে, ওখানে আমি গিয়েছিলাম ওসি সাহেবের সাথে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর থেকে ওনার কাছে একটা ফোন পেয়েছে, তখন 2টা ঠিক 10 থেকে 15 মিনিটের ভিতরে একটা ফোন পেয়েছে। 2:15 মিনিটে ফোন পাওয়ার পর উনি বলছে যে একটা ঘটনা ঘটছে, উনি উঠে যেতে আছে। কিন্তু উঠে যাওয়ার পর আমি ওকে জানতে চেয়েছি যে আপনি তৈরি করে যাচ্ছেন, কি বিষয়টা কি? তখন বলছে যে একটা ব্যাংকে একটা ঝামেলা হয়েছে, সেখানে যাচ্ছি। আমি আবার ঠিক আমার মোটর সাইকেলটা ওনার গাড়ির পিছনে আমি রওনা করছি। উনিও যখন এখানে এসে পৌঁছেছে, ঠিক দেখেছিলেন আসলে এখানে এসে দেখি ব্যাংক তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং উৎসুক জনতা চতুর্দিক থেকে মানে মিছিল দিতে আছে, বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ডাক দিতে আছে, ডাকাত করে এবং উৎসুক জনতা। এরপরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংকের কাছ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে এবং গেটটাকে নিরাপত্তা নেওয়ার জন্য এসেছে। এবং কিছুক্ষণের ভিতরে যখন ওখান থেকে হুমকি দিতে আছে, ডাকাত দল যখন হুমকি দিয়েছে, সে হুমকি দেওয়ার পর সেখানে উৎসুক জনতা সরিয়ে দেওয়ার জন্য ওনারা নিজেরাও ব্যাংকের কাছ থেকে সরিয়ে দিয়েছে এবং অস্ত্র, ব্যাংকের দিক থেকে অস্ত্র তাক করে রেখেছে। কিছুক্ষণ পরই ডিবি পুলিশ এবং র্যাব এবং সেনাবাহিনী তার দল এসেছে। আসার পর থেকে এখানে প্রায় 100 মিটার দূরে সকল জনতাকে সরিয়ে দিয়েছে। চতুর্দিক থেকে রাস্তার চতুর্দিক থেকে মানুষের সরিয়ে দিয়েছে এবং যতটুকু নিরাপত্তা ওনাদেরকে দরকার ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ততটুকু নিরাপত্তা ওনারা বলায় তৈরি করেছে। বলছিলেন কত সহকর্মী জহির, তিনি জানাচ্ছিলেন পুরো ঘটনার একটি সারসংক্ষেপ। এবং এখন আপনাদেরকে যদি জানাতে চাই যে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তারা একেবারেই নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি বের করা হচ্ছে। এবং আমরা যেমনটা বলছিলাম, এর মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে সম্ভবত এই পুলিশের গাড়ি, সেই গাড়িতে করে তাদেরকে বের করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই ছবি দেখানোর জন্য। আমরা দেখছি যে পুলিশের একটি গাড়ি এবং গাড়ির ভিতরে ঠিক আমরা কালো গাড়ি, যার ফলে দেখা যাচ্ছে না ঠিক কারা। আমরা সামনে পুলিশ এবং পিছনে র্যাবের গাড়ি দিয়ে তাদেরকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা শুনতে পাচ্ছি যে ডাকাত দলকে আসলে এই মাত্র এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে এখান থেকে তাদেরকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে গেছে। এবং আমরা নিশ্চিত হয়েছি যে মূলত ডাকাত দলের সদস্যদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ সদস্যরা আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত নিশ্চিত করেননি। আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, যদিও এটি পুলিশ কর্মকর্তাদের গাড়ি, তারাও এই বহরের পাশে যাচ্ছেন এবং পুলিশ সদস্যদের গাড়ি দেখছি। আমরা চেষ্টা করছি পুরো ঘটনার সারসংক্ষেপ জানার জন্য। কারা গেল আসলে?
আমরা চেষ্টা করছি আসলে পুলিশ সদস্যরা বা এখানকার স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার। আমরা একটু কতজন এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি এখন পর্যন্ত আসলে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করেছে কিন্তু কয়জন ডাকাত সদস্য ছিলেন সেই তথ্য আসলে এখনো পুলিশের পক্ষে নিশ্চিত করা যায়নি। নানান মাধ্যমে তথ্য পাচ্ছি এরই মধ্যে ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা এসেছেন। আমরা একটু কথা বলবো চেষ্টা করছি র্যাবের ওরা যে তিনটা দেশীয় পিস্তল নিয়ে ভিতরে ঢুকেছিল, ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আপনারা জানেন আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30 না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ক্যাজুয়ালিটি হয়নি, না বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বলছিলাম আর কর্মকর্তার সঙ্গে তিনি বলছিলেন এখানকার ঘটনা এর মধ্যে যারা ডাকাত দলের 3জন সদস্য ছিলেন এবং সেই 3জন সদস্য আত্মসমর্পণ করেছে এবং সেই আত্মসমর্পণের পর তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নেওয়া যাওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তবে ঠিক কতজন নির্বাহী কতজন সরকারি কতজন ব্যাংক কর্মচারী ছিলেন সেই বিষয়ে তিনি তথ্য জানাননি। তবে সবাই ভালো আছেন সেই তথ্য তিনি নিশ্চিত করেছেন এবং মোট 3জন সদস্য তাদেরকে এরই মধ্যে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন। সেই ছবি হয়তো আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন। আমরা চেষ্টা করছি ব্যাংকের ঠিক কাছাকাছি যাওয়ার এবং তারা এখান থেকে ঠিক কতজন সদস্য একটু জানাতে চায় যে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের যেই রূপালী ব্যাংকে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই 3জন ডাকাতকে কিছুক্ষণ আগে পুলিশ সদস্য আটক করে গ্রেপ্তার করেছেন এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাদেরকে এখান থেকে একজন পুলিশ সদস্য নিয়ে গিয়েছেন এবং ব্যাংকে যেসব কর্মচারী ছিলেন সঙ্গে গ্রাহক ছিলেন তারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন এবং এখন পর্যন্ত আসলে কোথাও এই ব্যাংকের ভিতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আসলে এখনো নিশ্চিত করে বলা যায়নি, কারণ র্যাব সদস্যরা সেটি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তারা ব্যাংকে আমরা ঠিক সামনে যাওয়ার চেষ্টা করছি যে রূপালী ব্যাংক, সেই রূপালী ব্যাংকে আজকে দুপুর 2টা নাগাদ 3জন ডাকাত সদস্য এবং তারা ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে সেখানকার কর্মচারী এবং গ্রাহক যারা ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং ব্যাংকে 15 লাখ টাকা ছিল, লাখ টাকা তারা শুরুতেই তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারপর ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভবনের যারা কেয়ারটেকার ছিলেন সেই কেয়ারটেকাররা পুরো বিল্ডিংয়ের তালা মেরে দেন এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো জায়গাটি ঘিরে ধরেন। দর্শক আমরা চেষ্টা করছি
পুরো ঘটনাটি কিছুক্ষণ আগে ঠিক আপনাদের সঙ্গে কথা বলবো ঠিক 10 থেকে 15 মিনিট আগে মূলত তাদেরকে আটক করা হয়েছে এবং দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর থেকেই মূলত এখান থেকে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এবং সেই চেষ্টা করার পর আমরা একটু ব্যাংকের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। ব্যাংক কর্মকর্তারা ঠিক এই ঘটনায় তারা আসলে কি তথ্য, তার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা সেই তথ্য আমরা একটু জানবার চেষ্টা করব। এজেন্টকে আমরা এখনো কিছু জানিনি, প্রশাসন আমাদেরকে জানাবে। প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, প্রশাসনই আমাদেরকে জানাবে কি হলো। আমরা কিছু জানি। আপনাদের যারা সহকর্মী ছিলেন তারা কেমন আছে? ওরা তো ভিতরে এখনো সেফ আছে, কারোর সাথে এখন আমাদের কোনো কথাবার্তা হয়নি, কাজে ভিতরে কি হয়েছে আমরা কিছু জানি না। কি জানতে পেরেছিলেন? আমরা কিছু জানি না। ভিতরে কি হয়েছে আমরা এখনো জানি না। জানতে পেরেছি যে একটা ফাঁকা গুলি হয়েছে, না আমরা কোনো সত্য পাইনি। না 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 না। কথা বলছিলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন আসলে, এবং তারা মূলত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাদের সহকর্মীদের জন্য তারা চেষ্টা করছেন, সহকর্মীদের জন্য তারা অপেক্ষা করছেন। এবং এই যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংকে, এই জিঞ্জিরা শাখায় মূলত আজকে দুপুর 2টার পর তিনজন ডাকাত সদস্য ভিতরে প্রবেশ করেন এবং সেখানকার কর্মচারী যারা ভিতরে গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং এই জিম্মি ঘটনার টের পেয়ে ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি বাহির দিয়ে আসলে তালাবদ্ধ করে দেন এবং র্যাব সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন নিচে বেশ কয়েকজন ডাকাত দলের সদস্য ছিলেন, যদি তাদেরকে আসলে ধরা সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই তারা সেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে সরে গেছে। এবং এই কিছুক্ষণ আগে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম তার মধ্যেই প্রায় আধা ঘন্টা আগে তাদেরকে বিকালের পর থেকেই মূলত যৌথ বাহিনীর পক্ষ থেকে যারা ডাকাত দলের সদস্য ছিলেন তাদেরকে আত্মসমর্পণের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। এরপর তারা এক পর্যায়ে তারা আসলে আত্মসমর্পণ করেন এবং তারা আত্মসমর্পণ করে কিছুক্ষণ আগে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা কোনো টাকা লোপাট হয়েছে কিনা এখন পর্যন্ত আসলে সেটা নিশ্চিত করা যায়নি। আমরা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও আসলে তাদের সহকর্মীর জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা ভেতরে গিয়ে তারপর তারা কথা বলবেন। আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, তারা নিঃসন্দেহে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিদর্শন করে তারা গণমাধ্যমে তাদের অবস্থান বক্তব্য পরিষ্কার করবেন। এবং ভিতরে যেহেতু এখনো বলা হচ্ছে যে ভিতরে যারা কর্মচারী ছিলেন কিংবা গ্রাহক ছিলেন তাদেরকে এখনো বের করা হয়নি এবং তারা এই সেনাবাহিনী ব্রিগেড কমান্ডার তিনি এসছেন পরিস্থিতি পরিদর্শন করার জন্য। তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তিনি যাচ্ছেন ব্যাংকের ভেতরে যেহেতু এখন যারা জিম্মি যারা ছিলেন তারাই ভিতরে আছেন এবং তাদের সঙ্গে তিনি হয়তো কথা বলবেন। আমরা সেনাবাহিনীর রূপালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের বলছেন তাদের সহকর্মীদের জন্য তারা এসছেন, তবে ভিতরে ঠিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কত টাকা লোপাট হয়েছে কিংবা ভিতরে গুলির শব্দ কথা বলা হচ্ছে সেই কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ভিতরে যে গুলির শব্দ কথা শোনা যাচ্ছে সেটা হয়েছে কিনা, কোনো ইনজোর্ড রয়েছে কিনা সেই বিষয়ে হয়তো সেনাবাহিনী যিনি ব্রিগেড কমান্ডার তিনি ভিতরে প্রবেশ করেছেন, তিনি বের হওয়ার পর হয়তো আমরা জানতে পারবো। আমাদের সহকর্মী জয়ী রয়েছে, আরেকবার আপনার সাথে সংযুক্ত হতে চাই। একটু যদি জানান যে আসলে সকাল থেকে পুরো ঘটনাটা আপনার কাছ থেকে জানতে চাই, কি হয়েছিল এবং কয়টা নাগাদ ডাকাত দলকে এখান থেকে আত্মসমর্পণ করে তারা নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, জানতে পেরেছি। আপনাকে সর্বশেষ খবরটা আগে দিয়ে তারপর বিস্তারিত খবরটা দিয়ে যাচ্ছে।
সর্বশেষ খবর হচ্ছে 3 ডাকাতকে পাকড়াও করতে আইনশৃঙ্খলা বাহিনী পাকড়াও করতে পেরেছে এবং তাদেরকে সন্ধ্যার নাগাদই তারা তাদেরকে এখান থেকে নিয়ে তাদের গন্তব্যস্থলে তাদের পৌঁছেছে, আইনশৃঙ্খলা বাহিনীর গন্তব্যস্থলে পৌঁছেছে। কিন্তু এখানে আবার জানিয়ে রাখি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এটা অন্তর্ভুক্ত জিঞ্জিরা শাখা, রূপালী ব্যাংকটা হচ্ছে জিঞ্জিরা শাখা। সেই জিঞ্জিরা শাখা চুনকটিয়া এলাকায়, মধ্যপাড়া চুনকটিয়া এলাকায় এই ঘটনা হচ্ছে। এটা হচ্ছে ব্যবসায়িক একটা এরিয়া, যেখানে হচ্ছে সারা বাংলাদেশে কালীগঞ্জ ব্যবসায়িক এরিয়া, সেই ব্যবসায়ী এরিয়ায় ব্যাংকটা অবস্থিত রয়েছে এবং জনবহুল এলাকায়, সেই জনবহুল এলাকায় এই ব্যাংকটা রয়েছে। সেখান থেকে দুটার পর থেকে এই ঘটনা যখন ঘটেছে, তখন ব্যাংকের যে সেকেন্ড অফিসার ছিল উনি সবাইকে, বাবু ভাই সবাইকে এখানে ফোন করে বাড়ি মালিককে জানাইছেন যে ভিতরে ডাকাত ঢুকেছে। তখন বাড়ির মালিক এবং কেয়ারটেকার মাজেদ তিনি কি ভিতরে ছিলেন নাকি বাইরে থেকে উনি সিসি ক্যামেরা দেখেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি উনি ভিতরে ছিলেন। ভিতরে থাকার পর এখান থেকে উনি যখন ডাকাত বুঝতে পেরে উনি নাকি বোল্টের ভিতর চলে গেছে, বোল্টের ভিতর থেকে ওখান থেকে ফোন করে তারপর জানাচ্ছে কেয়ারটেকার সেই মাজেদকে। মাজেদ স্থানীয় লোকজন এবং মাইকিং করে, এলাকায় মাইকিং করে ডাকাত বলে চিৎকার করার পর স্থানীয় উৎসুক জনতা এখানে এসে এটাকে তালাবদ্ধ করে। তালাবদ্ধ করার পর থেকেই এখানে সে উৎসুক জনতা চতুর্দিকে ভিড় জমাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পেরে এখানে ঘটনাস্থলে কয়েক মিনিটের ভিতরে, 10 থেকে 15 মিনিটের ভিতরে ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে। প্রথম পুলিশ এসেছে, তারপরে ডিবি, তারপরে র্যাব, এরপর সেনা সদস্য পর্যায়ক্রমে এখানে এসে তাদেরকে তাদের চেষ্টা করেছে। কিন্তু ডাকাত দলের সাথে চেষ্টা করা সেই 2টা থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন 4টা বেজেছে, সে 4টার সময় ডাকাত দল এবং প্লাস আইন শৃঙ্খলা বাহিনী তারা কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু কিছুক্ষণের ভিতরে গণমাধ্যমকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা আমাদের কাছে বলছে ওনারা আত্মসমর্পণ করবে। সেখানে আত্মসমর্পণ, সন্ধ্যা নাগাদ তারা আত্মসমর্পণ করতে পারে। ওনার সেফ জোনে যাওয়ার জন্য ওনারাই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এবং রিকোয়েস্ট করেছে এবং আকুতি করেছে যে আমরা সেফ জোন যাওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যবস্থা করেন, আমরা আপনাদেরকে ধরা দেবো অথবা আপনাদের কাছে আমরা যাব। তখন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সন্ধ্যার নাগাদ, যেখানে সেনাবাহিনী সব আসার পর থেকেই তারা সেই এখানে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পর এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে। কয়েকটা গাড়ি সহকারে র্যাব, পুলিশ এবং ডিবি যতগুলো গাড়ি, সেনাবাহিনী গাড়ি সহকারে তাদেরকে হেফাজতে নিয়ে গেছে। এখন উৎসুক জনতার তাদের ভিতরে আশঙ্কা রয়েছে আসলে প্রকাশ্যে দিবালোকে যে ব্যাংক ডাকাতিটা হয়েছে, সেই ব্যাংক ডাকাতিটাকে আসলে তারা ভয় ভীতির মধ্যে রয়েছে। এরকম যেহেতু একটা ব্যবসায়িক কেন্দ্র, এখানে কালীগঞ্জ একটা সারা বাংলাদেশের তার নিরাপত্তা বিষয়টি জোরদার করার জন্যই মূলত ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে, কারণ যেহেতু এটি একেবারেই রাজধানীর ঠিক পাশেই এবং বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং ফলে এখানকার বেশ বড় বড় ব্যবসায়ী জায়গা যেমন রয়েছে, এখানকার একেবারে পাইকারি বাজার যেমন রয়েছে, ফলে এখানকার ব্যাংকের যে ট্রানজেকশন, সেই ট্রানজেকশন অনেক বেশি। এবং সেই কারণে মূলত বলা হচ্ছে যে এই জায়গায় যেহেতু আজকে এই ঘটনার পর এখানকার অনেকগুলো ব্যাংক রয়েছে, সবগুলো ব্যাংকে যেন নিরাপত্তা জোরদার করা হয় এবং কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই কারণে মূলত বলা হচ্ছে যে এখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বৃদ্ধি করার জন্য। যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে 3জন ডাকাত, যদি আপনাকে একটু জানাতে চাই, 3জন ডাকাত, সেই 3জন ডাকাতকে মূলত 4টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছিল এবং সেই যোগাযোগ করার পর তারা আত্মসমর্পণ রাজি হন। সোয়া 5টার দিকে তাদেরকে এখান থেকে বের করা হয় এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন র্যাব সদস্যরা এবং বলা হচ্ছে এটি আসলে এই অঞ্চলের জন্য খুবই একটি বড় ধরনের অশনি সংকেত, যেহেতু এই অঞ্চলটি ব্যবসায়িক এলাকায়, ফলে এখানকার নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে, স্থানীয়দের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে এখনো ভিতরে প্রবেশ করে ভিতরে অবস্থান করছেন, ফলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা বিফলে গিয়েছে। তবে রূপালী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে জিএম যিনি ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছি। তিনি বলছেন যে এখনো তারা অপেক্ষা করছেন আসলে সিসি ক্যামেরা কিংবা তারা নানান মাধ্যমেই ভিতরে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা জানবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও আসলে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার যিনি অঞ্চলের দায়িত্বে রয়েছেন তিনি এসছেন, তিনি এই ব্যাংকের ভিতরে প্রবেশ করেছেন। যদি একটু ছবিতে দেখাতে চাই, এই জিঞ্জিরা শাখার ব্যাংকের দোতলায় তিনি অবস্থান করছেন এবং সেখানে গিয়ে তিনি যারা কিছুক্ষণ আগে জিম্মি
ছিলেন তাদের সঙ্গে হয়তো কথা বলছেন এবং পুরো জায়গাটি পরিদর্শন করছেন এবং পুরো ঘটনাটি জানবার চেষ্টা করছেন এবং সেটি জানার পরে তিনি বের হয়ে পুরো ঘটনা জানাবেন। আমরা এটা দেখছি যে অনেকে এখন হাঁটাচলা করছেন, স্বাভাবিক হয়েছে ব্যাংকের ভিতরকার পরিবেশ এবং তারা সেখানে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন। তবে একটা জিনিস এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি, সেটি হচ্ছে কোনো কেউ আহত হননি এবং সেই সঙ্গে কেউ এখন পর্যন্ত সেই ধরনের কোনো আহতের খবর কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত আমরা আসলে জানতেও পারিনি। যদিও সেনাবাহিনীর ব্রিগেড যিনি কমান্ডার রয়েছেন তিনি বের হলে পুরো ঘটনা আমরা জানতে পারবো এবং ব্যাংকের যারা কর্মকর্তারা ভিতরে জিম্মি ছিলেন গত 5 থেকে 6 ঘন্টা, তাদের সঙ্গে আসলে কি হয়েছিল তারা বের হওয়ার পথ হয় তাদের কাছ থেকে আমরা সেটাও জানতে পারবো। আপনারা দেখছেন যে এই রূপালী ব্যাংক এই যে ভবন, সেই ভবনের 4 তলা এবং 4 তলা দোতলাই মূলত রূপালী ব্যাংক ছিল এবং সেই রূপালী ব্যাংকেই দুপুর 2টার পর 3 জন ডাকাত ভিতরে প্রবেশ করেন এবং যারা ভিতরে কর্মচারী ছিলেন কিংবা যারা গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং খুব স্বাভাবিকভাবে ব্যাংক যেহেতু এটি একেবারেই ব্যবসায়িক এলাকা, ফলে এইসব ব্যাংকেই সাধারণত আর্থিক লেনদেন অনেক বেশি হয়ে থাকে এবং সেই টার্গেট করেই মূলত এই ব্যাংকগুলোতে এই ধরনের ডাকাতির জন্য তারা বেছে নিয়েছেন এবং উপযুক্ত মনে করেছেন। তবে এই ব্যাংকের যিনি ব্যবস্থাপক রয়েছেন অর্থাৎ ম্যানেজার রয়েছেন তিনি ভিতর থেকেই মূলত ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তাকে জানান ডাকাত পড়ার খবর। এরপর বাইরে থেকে সেটি তালাবদ্ধ করে দেওয়ার পর স্থানীয় জনতা এসে মূলত অবস্থান নেন ভবনের সামনে এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনী পুরো ভবনটি চারপাশে ঘিরে রাখেন এবং ঘিরে রাখার এক পর্যায়ে ডাকাত দলের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেন, হ্যান্ডমাইকে যোগাযোগ করার চেষ্টা করেন। শুরু সেই কারণে কিছুক্ষণ আগে 5:05 নাগাদ তাদেরকে 3 জন ডাকাতকে ভিতর থেকে নিচে নামিয়ে আত্মসমর্পণ করেন। 3 জন ডাকাতকে বের করা হয়েছে এবং তাদেরকে পুলিশি হেফাজতে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভিতরে দেখছি যে ভিতরে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তেমনি ব্যাংকের কর্মচারীরা রয়েছেন, তারা স্বাভাবিকভাবে এখন তাদের যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন। খানিক বাদে হয়তো তারাও বের হবেন। তবে কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পারিনি। বলা হচ্ছিল একটি গুলির শব্দ স্থানীয়রা বলছিলেন শুনেছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো সেটি নিশ্চিত করেননি এবং কিছুক্ষণ পর হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার পুরোটা যখন তারা আমাদের গণমাধ্যমে জানাবেন হয়তো সেইখানে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে ব্যাংকের কর্মকর্তারা আমাদেরকে যেটা নিশ্চিত করছেন যে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ যারা যে 8 থেকে 10 জন যারা স্টাফ ছিলেন ব্যাংকের কর্মচারী এবং সেই সঙ্গে যারা গ্রাহক ছিলেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। খানিক বাদে হয়তো আমরা জানতেও পারবো। আমরা সেনাবাহিনীর যিনি ব্রিগেড কমান্ডার তিনি বের হচ্ছে, একটু জানতে চাই শুরু থেকে তো আপনারা ছিলেন আসলে। একটা কথা বলি, শুরু থেকে আমার পুলিশ বাহিনী এ জায়গায় একদম 12টার হয়তো 12:20 এই জায়গা থেকে ছিল। আমি স্পটে সরাসরি ছিলাম। তখন আমাদের প্রথম অবস্থায় এখানে টিম গঠন করা হলো আমাদের পুলিশ বাহিনী 2-4টা গাড়ি নিয়ে আমাদের পুলিশ বাহিনী এখানে আসে। প্রথম আমাদের টোল গাড়িরা এখানে আসছে, তারপর আমাদের থানার এসপি স্যার ওসি স্যার সম্পূর্ণ টিম এখানে আসছে। লাস্ট ফিনিশিং এ যারা আইন শৃঙ্খলা বাহিনীগুলো ছিল তারা খবর পেয়ে চলে আসছে। কিন্তু এই সম্পূর্ণ যে আসাম কি শুনেছিলেন আসলে এখানে কি হয়েছিল? ব্যাংক ডাকাতি, একটা ব্যাংক ডাকাতির লক্ষ্য করে কেন্দ্র করে আমরা সবাই শুনছি ব্যাংক ডাকাতি হচ্ছে। আমরা যারা এলাকার আমাদের পুলিশ বাহিনীর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, তারা এলাকায় কল করে তাৎক্ষণিকভাবে পুলিশ বাহিনীর সাথে সাথে আমরা এখানে এলাকার লোকজন চলে আসছি। আইসা মাইকিং করছি, মাইকিং করার পরে আরো যে এলাকার লোকজন পুলিশ বাহিনীর সাথে থেকে তারা এই জায়গায় মনে করেন একদম সকাল 12টা থেকে শুরু করে আমরা এখানে ছিলাম। সম্পূর্ণ ভূমিকা একমাত্র পুলিশ বাহিনীর ঘটনাস্থলে না আসলে। আপনি মানে ভিতরে কয়জন ডাকাত ছিল বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? প্রথম অবস্থায় জানতে পারছি 3 জন। আমরা যেটা জানতে পারছি 3 জন ডাকাত ছিল। তা আমাদের একটা টার্গেট ছিল ওরা যদি ভিতরে 3 জন থাকে হয়তো বাইরে আরো লোক ছিল। এই কারণে আমাদের পুলিশ বাহিনী যখন এখানে চলে আসছে আমাদের এলাকার যত ভাই বেড়াদা যারা স্থানীয় ছিল তাদের কিনা আমরা এখানে চলে আসছি। ভিতর থেকে কোনো শব্দ শুনেছেন কিনা? আমরা এরকম কোনো শব্দ শুনি নাই। ইনফর্ম করা হয়েছে, ওনারা শব্দ করতে চাইছিল, পুলিশ বাহিনী স্ট্রং থাকার কারণে তারা কিছু করতে পারে নাই। এরপর তারা আত্মসমর্পণ কিভাবে করলো? আমাদের এসপি স্যারের সাথে তার কথা হয়েছে। এসপি স্যার প্রতিটা সময় তার সাথে ফোনে কথা বলছে, ডাকাতদের সাথে কথা বইলা যেভাবে তার মাথার ব্রেন দিয়া যেভাবে তাদেরকে আত্মসমাধান করার দরকার ছিল সেভাবে সে আত্মসমাধান করছে। এখন কি অবস্থা? এখন অবস্থানে ডাকাত অ্যারেস্ট হয়েছে, ডাকাত অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ডাকাত থানায় আছে অথবা কই আছে এটা একমাত্র স্যারে বলতে পারবে।
ভিতরে তো কোনো কারো ক্ষয়ক্ষতি ভিতরে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বলছিলেন যে সকাল থেকে তারা এখানে এসেছিলেন এবং আসার পর তারা তাদের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ বর্ণনা করছিলেন এবং এখন রূপালী ব্যাংকের ভিতরে সেনাবাহিনী ব্রিগেড কমান্ডার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা ভিতরে তারা অবস্থান করছেন এবং তারা সেখানকার যারা জিম্মি ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা ব্যাংকের সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন এবং তারা পুরো জায়গায় মূল যে ফটক সেই ফটকে দাঁড়িয়ে আছেন তাদের সহকর্মীদের জন্য, যে সহকর্মীরা দুপুরের পর থেকে একটি অবর্ণনীয় আসলে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং একটি খারাপ সময়ের মধ্যে যেতে হয়েছে এবং আমার সহকর্মী জসিম তিনি ঘটনা বর্ণনা করবেন। এখন ডাকাত দলকে আটক করার পর পাকড়াও করার পর এখান থেকেই তারা ডাকাত দল নিয়ে গেছে এখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনী তাদেরকে নিরাপদ সেফ জোনে নিয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আসার পরে ব্যাংকের ভিতরে তারা ঢুকে গেছে। ব্যাংকের ম্যানেজার শেখর চন্দ্র তিনি এখানে ঢুকেছেন, দক্ষিণ থানার ওসি মাজারুল ইসলাম তিনিও ঢুকেছেন এবং সেখান থেকে ঢোকার পর এখন অনেকক্ষণ পর্যন্ত ওখানে আমাদের ভিতরে ওখানে রয়েছে। কিন্তু ওখানে ভিতরে কি অবস্থা আছে, কি ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে, কত টাকা গিয়েছে, অথবা কোনো গ্রাহক কোনো ইনজুরি হয়েছে কিনা, অথবা যে ব্যাংক 7-8 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তিনি এখানে কোনো সমস্যা অথবা কোনো দুর্ঘটনা ঘটছে কিনা আসলে কিছুই আমাদের নিশ্চিত করে আমরা জানতে পারিনি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তবু এখানে সবাই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গণমাধ্যম সকল কর্মীগুলো এখানে উপস্থিত হয়েছে, কিন্তু তারা এখানে সর্বাত্মক চেষ্টা করেছে ভিতরে কি হয়েছে আসলে গ্রাহক যারা আছে আত্মীয় স্বজন যারা গ্রাহক আছে তাদের আত্মীয় স্বজন এখানে হাজারি করতে আছে এবং তারা চিন্তা করছে যে তাদের স্বজনরা নিরাপদে আছে কিনা অথবা স্বজনরা কি অবস্থা আছে, তারা খুব চিন্তিত এবং এক্ষেত্রে তারা পুলিশ প্রশাসন বা প্রশাসনিক কর্মকর্তারা তারা চেয়েছে যে এখানে তারা নিরাপত্তায় আশ্বস্ত করেছে, তারা নিরাপত্তায় আছে এবং তারা সেফ জোনে আছে। যেহেতু তারা এখান থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন কর্মকর্তা যেহেতু ডাকাত দলের সাথে 4টার পর থেকে যোগাযোগ করা শুরু করেছে এবং তারা বলছে তারা ডাকাত দলে তারা নিরাপত্তার জন্য তাদেরকে আশ্রয় চেয়েছে এবং যে কোনোভাবেই তারা নিরাপত্তাকে তারা চাওয়ার সাথে সাথে প্রশাসন তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং সেই ক্ষেত্রে এখন রূপালী ব্যাংক শাখার ভিতরে কর্মকর্তা ব্যাংকের কর্মকর্তা প্লাস স্থানীয় যে প্রশাসন আছে তারা ব্যাংকের ভিতরে একটা টিম ভিতরে ঢুকেছে। টিম ভিতরে ঢোকার পর সেখান থেকে এখনো কোনো নিশ্চিত কোনো আমাদেরকে তথ্য দিতে পারে নাই এবং সেই তথ্যর জন্য গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই এখন অপেক্ষা আছে শেষ পর্যন্ত দেখা সে। অনেক ধন্যবাদ জহির, কথা বলছিলেন সহকর্মী জহির। মূলত এখন পর্যন্ত আসলে যদি সবশেষ খবর আপনাদেরকে জানাতে চাই, 3 জন ডাকাত এই মূলত রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার যে 3 জন ডাকাতকে আত্মসমর্পণ করেছেন তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের পক্ষ থেকে এখন মূলত যারা ভেতরে অবস্থান করছেন মূলত রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক যারা ছিলেন তাদেরকে মূলত এখান থেকে তাদের ঠিক গত 5 থেকে 6 ঘন্টা তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টি নির্ণয় করার জন্য মূলত এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছেন তারা এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তারা বের হলে হয়তো আমরা খানিক বাদেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবো। আপনারা দেখছেন একেবারে মূল ফটকের সামনে রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা অবস্থান করছেন এবং তারা মূলত জানতে চেষ্টা করছেন 2টার পর থেকে আসলে কোনো যেহেতু এটি একটি ব্যবসায়িক এলাকা ফলে এখানে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ডাকাত দল কোনো টাকা কিংবা অন্য কোনো ক্ষতি সাধন করেছে কিনা সেই বিষয়টি এখন মূলত নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে র্যাব সদস্যরা পক্ষ থেকে একটা বিষয় নিশ্চিত করা হয়েছে, ডাকাত দলের সংখ্যাটা আসলে অনেক বড় ছিল, 3 জন ভিতরে প্রবেশ করেছে, বাকিরা উপস্থিত জনতার উপস্থিতি টের পেয়ে আসলে তারা এখান থেকে সটকে পড়েন এবং তাদেরকে যদিও ধরা সম্ভব হয়নি এবং খুব স্বাভাবিকভাবে যে 3 জনের কাছ থেকে তাদের সঙ্গে আর কেউ ছিল কিনা, অন্য কোনো সদস্যরা কারা ইনভলভ ছিল বা এই ঘটনার আসলে মূল হোতা কারা, এই
এই বিষয়টি তারা নিশ্চিত হওয়ার জন্য এখন চেষ্টা করছেন। রাজা, সবকিছু সব মিলিয়ে আপনাদেরকে জানাতে চাই যে দুপুর 2টার পর থেকে যে অচল অবস্থা তৈরি হয়েছিল এই রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায়, খানিক বাদ অর্থাৎ সোয়া 5টা নাগাদ পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ এই ডাকাত দলের সদস্যদের সঙ্গে তারা সমঝোতা করেন, টেলিফোনে কথা বলেন, মাইকিং করা হয়। এরপর তারা আত্মসমর্পণে রাজি হয়েছেন এবং রাজি হওয়ার পর তারা এখন তাদেরকে কিছুক্ষণ আগে তাদেরকে আটক করা নিয়ে যাওয়া হয়েছে এবং ভিতরে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে। হয়তো সেই খবর আপনাদের জানাবো তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হতে পারবো। রাজা, পানি খাওয়াই আসি। কয়টার লাইভে ছিল এটা? মানে এখন রেজাবের সাথে কথা বললেন? হ্যাঁ ভাই, বুঝি নাই পুরো 1 ঘন্টাই ছিল ভাই। আমি ফুটেজ অনই আর একটু আমি 5টা ফোনে লাগতেছি, 4টায় দিছি, 5টায় দিছি, 5টা লাইভ এসে দিই আপনাকে। আমি তো সবার আগে নেই। আমার জানার মধ্যে কোথাও কোনো বিন্দু পরিমাণ কোনো মিস হয়নি। একটু পানি খাওয়াই আপনাকে, একটু পানি খাওয়াই আপনাকে। 1 ঘন্টা আমি দিয়েছি 10 মিনিট, 5টায়, ঠিক 5টায় আমি ঢুকছি। 5টায় ঢোকার পর ওকে সবার আগে আমি আসছি। আসার পর সাথে সাথে আমি কয়েকটা ভসপক নেই। কথা বলতেছে